এই প্রথম পর্যায়ে এই দুঃখু মিয়া, নজরুল হচ্ছে দুঃখু মিয়া, ছোট সময় তার নাম ছিল দুঃখু মিয়া। সেই দুঃখু মিয়া সম্পর্কে একটু বলবে আমাদের দীপ্ত রায়। সরি, আমি দীপ্ত এবং দীপ্ত ভাই, আমি নামটা বলেই ফেলি। তো প্রথমেই দুঃখু মিয়া সম্পর্কে একটু কথা বলবে দীপ্ত রায়। দীপ্ত রায়ের আরেকটি পরিচয় আমি একটু পরে দেব। সে আমাদের অতিথির, আমি বলবো প্রথম ফসল, যে তবলায় আমাদেরকে এই গানগুলোকে সঙ্গত করবে। দুঃখু মিয়ার জীবন কথা। নাম তার দুঃখু মিয়া, আর তার একটা ভালো নামও রয়েছে। তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। তারা তাকে আদর করে ডাকেন দুঃখু মিয়া। আজ থেকে 109 বছর আগে দুঃখু মিয়া চুরুলিয়া গ্রামে 1306 সালের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করে। দুঃখু মিয়ার জীবনে দুঃখ ছিল অনেক। 8 বছর বয়সে তার বাবা মারা যান। তাকে নানা রকমের কাজ করতে হয়েছিল। কখনো তিনি মসজিদে ইমামতি করেন, কখনো তিনি আজান দেন, আবার কখনো তিনি মাদ্রাসা ওস্তাদ। পরে দুঃখু মিয়া লেটু গানের দলে যোগ দেন। লেটুর দল গ্রামে গ্রামে গান গেয়ে বেড়ান। দুঃখু মিয়া দাদের সঙ্গে যান, গান লেখেন আর গান করেন। কিছুদিন পর দুঃখু মিয়া চলে যান শিয়ারশালে। শিয়ারশাহ স্কুলে তিনি ভর্তি হন। তিনি কবিতা রচনা শুরু করেন। শিক্ষকগণ তার খুব তারিফ করেন। এরপর শুরু হয় মহাযুদ্ধ। দুঃখু মিয়া সেনাবাহিনীতে যোগ দিয়ে চলে যান করাচি শহরে। দুঃখু মিয়ার আসল নাম কাজী নজরুল ইসলাম। তখন তিনি 18 বছর যুবক। নজরুল নানা দেশের নানা লোকের সঙ্গে মেলামেশা করেন, অনেক ভাষা শেখেন। অবসর সময় এই সৈনিক কবিতা ও গল্প লিখতে শুরু করেন। যুদ্ধ শেষে নজরুল সেনাবাহিনী ছেড়ে কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তিনি লিখছেন কবিতা বই, গল্পের বই, নাটকের বই। বিদ্রোহী কবিতা লিখে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত হন। তখন ছিল ইংরেজের শাসন। ইংরেজ সরকারের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লেখার জন্য নজরুল জেলখানায় বন্দী হন। নজরুল অনেক গান রচনা করেন। তার লেখা গজল গান সবার প্রিয়। নজরুল ইসলাম তার কবিতায় দেশকে ভালোবাসার কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, গরিব দুঃখীদের দুঃখের কথা লিখেছেন। নজরুলের কবিতায় আছে প্রতিবাদ ও বিদ্রোহ। ছোটদের জন্য নজরুল লিখেছেন মজার মজার কবিতা ও নাটিকা। নজরুল অনেক বড় কবি, সবার প্রিয় কবি, আমাদের জাতীয় কবি। 1383 সালে 12 ভাদ্র নজরুলের মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর রয়েছে। অনেক ধন্যবাদ দীপ্ত। আচ্ছা, এবারে আমাদের আবৃত্তির পালা। দেখবেন এই আমাদের 3টি ছাত্রছাত্রী, তারা একে একে, তোমরা আসো, সামনে আসো, আমি তোমাদের সঙ্গে দাঁড়াবো, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি দীপ্ত, তাই তো? তুমি কি বলবে? ওকে, সে নজরুলের একটি কবিতা আবৃত্তি করবে। আমি খবর সকালবেলা থাকি, সবার আগে কুসুম বাগে উঠব আমি তাকে, সূর্য মামা জাগা আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে, বলবো আমি আসেনি ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে দেখো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠতে মা রাত হবে। খুব ভালো, মৃদুলা, তাই তো?
তুমি কি বলবে? আমার কবিতার নাম হলো ভোলানাথ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভোলানাথ লিখেছিল ৩-৪-৯০, গণিতের মার্কায় কাটা গেল ১৬। ৩-৪-১২ হয়, মাস্টার তার কর, লিখেছিল দেড় বেশি, এই তার গল্প। অনেক ধন্যবাদ। তোমার কি নাম বাবা? ওর নাম হচ্ছে কেভিন। তুমি কি বলবে? কাটলেলে কাটলেলে পেঁয়াজ তুমি খাও, মুড়ি খাও, দুধ ভাত খাও। বাদামলেবু সকলগুলো আপনার খেলে বুঝিয়ে শুনো। আপনার প্রথমেই ওকে একটু আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। সবাই পার্টিসিপেট করলো। এরা এই কিছু গান অতিথিতে আমরা যখন 12টায় আসি এখানে আমরা চেষ্টা করছি এই কমন কিছু গান সবাইকে শেখানো, যারা গানের ক্লাসে নাই তারাও গানগুলো করার চেষ্টা করছে। আচ্ছা, এবারে আমাদের নজরুলের একটি গান, শুকনো পাতার নূপুর পায়ে। কে 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 করছে এটা? তারা একটু সামনে আসুন, নাহলে আমার গাওয়া Bye.
সামনে আমি ভাই প্রতি নিমিষে যেতেছে সময় বিশালয়ে নারী যোগাচ্ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি
ইতিমধ্যে আমাদের একটু অসুবিধা তার জীবনেও যে তিনজন গুরুত্বপূর্ণ নারী এসেছেন সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা, সেটাই আমি ছোট্ট করে আপনাদের তুলে ধরছি। 1921 সালে নজরুল আমাদের বাংলাদেশে আসেন আলী আকবর খানের সাথে। তিনি ছিলেন একজন প্রকাশক এবং লেখক। নজরুল তার সান্নিধ্যে প্রথমে আসেন এবং বাংলাদেশে আশা ব্যক্ত করেন। 1921 সালেই তিনি তার বাড়িতেই ওঠেন। সেখানে এক বিয়ের আয়োজন ছিল। সে বিয়ের আয়োজনে তার প্রথমা স্ত্রী নার্গিস গান করেন এবং তাকে দেখে নজরুল খুব অভিভূত হয়ে পড়েন এবং তিনি আলী আকবর খানকে বিয়ের প্রস্তাব করেন। তিনি জানতেন না যে পরবর্তীতে কি হবে। তো 2 মাস পরে তাদের বিয়ের দিন নির্ধারিত হয় এবং সেই রাতে আলী আকবর খান শর্ত দেন যে তুমি আমার ভাতিজিকে বিয়ে করবে বা তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। সেটা কাজী নজরুলের ব্যক্তিত্বে খুব আঘাত লাগে। উনি বিয়ের পরে সে রাত্রেই
কাউকে কিছু না বলে চলে যান। এরপরে দীর্ঘ 3 বছর নজরুল মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েন এবং এই নার্গিসকে নিয়েই তিনি অনেক কবিতা কাব্যনাট্য রচনা করেন এবং এই নার্গিস নামটি নজরুল তাকেই দিয়েছিলেন। তার নাম ছিল আসলে সৈয়দা খাতুন। এবং পরবর্তীতে নজরুল আবার 1924 সালে বাংলাদেশে আবার আসেন। সেটা আগেরবারও ছিল নার্গিস কুমিল্লার মেয়ে, এবারও তিনি কুমিল্লায় আবার ফিরে আসেন। আর এবার তিনি দেখা পান প্রমীলা সেনগুপ্তের সাথে এবং সেখানে তাদের প্রমীলার প্রতি নজরুলও তাদের প্রমীলার পরিবারটা ছিল সাংস্কৃতিক পরিবার। সেখানে প্রমীলার সান্নিধ্যে আসার পরে তিনি তার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং তার দুজনের মধ্যে একটা প্রেম, গভীর প্রেম গড়ে ওঠে। কিন্তু তখনকার সমাজ ছিল আমাদের অনেক কঠিন সমাজ, সেটা নজরুল আর করতে পারবেন না বলে তার বন্ধুরা তাকে বললো যে তুমি যদি এটা করতে যাও এই সমাজ এটা সম্ভব না। তখন তার বন্ধুরা নজরুলকে কলকাতায় পাঠিয়ে দিলেন। কিন্তু প্রমীলা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে নজরুলের চিন্তায়। তিনি নজরুল ছাড়া কাকে স্বামীকে বরণ করবেন না। তখন প্রমীলার মা প্রমীলাকে নিয়ে কলকাতায় চলে যান এবং সেখানে তাদের বিয়ে হয় এবং মৃত্যুর শেষ পর্যন্ত প্রমীলা এই নজরুলের সাথেই ছিলেন। তিনি অবশ্য শেষের দিকে পঙ্গুত্ব বরণ করেন। এই পঙ্গুত্ব নিয়েই তিনি নজরুলের সেবা করে গেছেন এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার শ্রম দিয়ে গেছেন। কিন্তু পরবর্তী জীবনে এসে নজরুল যখন আবার আমাদের বাংলাদেশে আসেন এক মুসলিম সম্মেলনে, সেখানে আমাদের ফজিলাতুন্নেসার সাথে তার পরিচয় ঘটে। তিনি প্রথম মুসলিম মহিলা যিনি উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা যিনি ইউনিভার্সিটিতে আসেন, সেখানে তার সাথে পরিচয় হয় এবং সেখানেও তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন ফজিলার প্রতি তার এত প্রতিভা দেখে। তখন তিনি তাকে তার প্রেমের তিনি যে তাকে ভালোবাসেন সেটা তিনি তার কবিতায় গানে প্রকাশ করেন। কিন্তু অন্যদিক থেকে তিনি সাড়া না পেয়ে তার মন অনেক ভেঙে পড়েন এবং ফজিলও সেই সময় বিদেশি উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পরবর্তীতে তিনি এই ফজিলাকে নিয়ে প্রচুর তার কাব্যনাট্যের মধ্যে তার প্রকাশ আমরা দেখতে পাই। তবে এই নজরুলের জীবনে আরও অনেক মেয়ে এসেছেন। আমরা প্রতিভা বসুর কথা বলতে পারি, মোহাম্মদজির কথা বলতে পারি, হ্যাঁ তাদের সান্নিধ্যে তিনি এসেছেন। কিন্তু এই 3 জন মহিলাই নার্গিস, প্রতিভা বসু আর ফজিলাতুন্নেসা, এই 3 জন মহিলা তার জীবনে গভীর ছাপ দেয় এবং এর ফলশ্রুতিতেই তিনি অনেক কাব্যনাট্য রচনা করেন। আজকে আমি এখানে শেষ করছি, নজরুলকে এত সহজে শেষ করা যাবে না। তবে এই 3 জন মহিলাই তার জীবনে অধিক প্রভাব ফেলে এবং এদিক থেকে আমরা দেখতে পারি তার নজরুল জীবনে তিনি যে কত বড় প্রেমিক ছিলেন, শুধু বিদ্রোহী নন, এটা পরিচয় আমরা পাই।
আচ্ছা, আমরা আবার ফিরে আসবো স্লোগানে। আমরা অবশ্যই মোতালেব